11ই ফেব্রুয়ারি থেকে ভোট পাহারা দিতে হবে 4 কেন্দ্রে। 12ই ফেব্রুয়ারি আমাদের একটা ভোটের সুযোগ আসছে যে আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দিব, স্বাধীনভাবে ভোট দিব, স্বচ্ছ ভোট হবে, বাংলাদেশের মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, নাকি? সেই সময়টা আজকে আসছে। সেই 12 তারিখটা কোনোভাবেই আমাদের হেলায় অবহেলা করা যাবে না। আজকে আমার আব্বা যতদিন বেঁচে ছিলেন উনি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য উনি সমানভাবে অনুভব করেছেন, সবাইকে সমানভাবে ভালোবাসছেন, সম্মান দিচ্ছেন, শ্রদ্ধা করছেন। এবং একইভাবে আপনারাও সাঁওতাল মানুষ, জয়দেবনদীর মানুষ ওনাকে ঠিক একইভাবে সে একই রকম সম্মান ভালোবাসা দ্বিগুণ পরিমাণে ফিরাই দিছে আমার আব্বাকে। 2001 সালে যখন আমার আব্বা জেলে ছিল একটা মিথ্যা মামলায়, জেল হত্যার মামলায়, তখন কিন্তু আপনারা নিজের পকেটের পয়সা খরচ করে ওনাকে জিতিয়ে সংসদে পাঠিয়েছিলেন, ওনার জীবন বাঁচিয়েছিলেন আপনারা তখন। তো সুতরাং আপনারা আমার আব্বাকে তার চেয়ে অনেক বেশি, সে আপনাদেরকে যা ভালোবাসছে তার চেয়েও বেশি আপনারা ওনাকে ভালোবাসছেন, সেটা আমি জানি। সেই জন্য ওনার সন্তান হিসেবে আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে। আমি 18 বছর ধরে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার। আমি জানি না কি পারছি না পারছি, আল্লাহ তাআলা বিচার করবে, আপনারা বিচার করবেন। কিন্তু আমার দায়িত্ব কর্তব্য, পবিত্র কর্তব্য আমি মনে করি আপনাদের পাশে থাকার। আমি সারা জীবন আমি এতটুকু কথা দিতে পারি বোন হিসেবে যে আপনারা যদি আমাকে একটা ভোট, 12 তারিখে একটা ভোট, আপনাদের মা বোনদের একটা ভোট, আমাদের মুরব্বীদের ভাইদের ভোট, এই একটা ভোট আপনাদের মেয়েকে, আপনাদের বোনকে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবে, আপনাদের জন্য আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ করে দিবে। আপনাদের আমার কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নেই জয়দেবনদী থেকে, আমার যথেষ্ট আল্লাহ তাআলা যা দিছে আমি শুকর। কিন্তু আমি যদি আপনাদের পাশে থেকে কাজ করতে পারি, জয়দেবনদী ইউনিয়নের উন্নয়ন করতে পারি, এখনো এই গ্রামে এখনো অনেক রাস্তা আছে যেখানে, এখনো অনেক জায়গা আছে যেখানে রাস্তা নাই, এখনো অনেক গ্রাম আছে জয়দেবনদী যেখানে কোনো রাস্তা নাই। কিন্তু সেখানে আমাদের রাস্তাঘাট দরকার, ব্রিজ দরকার। আমার এক ভাই বলে গেল, সেটা আমি যদিও আমি জানি, আমি হয়তো বলতাম, কিন্তু আমি ধন্যবাদ জানাই আমার ছোট ভাইকে যে দিয়ে গেছে যে এই যে কুমার নদীতে একটা ব্রিজ লাগবে, আপনাদের লাগবে নাকি ব্রিজ নাই। তো 2026 সালে যেখানে বাংলাদেশের নারী পুরুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানে চাঁদে চলে যাচ্ছে, বিশ্ব জয় করতেছে, হিমালয় পর্বত জয় করতেছে, সেখানে আমাদের একটা কুমার নদের প্রয়োজনীয় যে ব্রিজ, যেটা আমাদের জনগণের জন্য প্রয়োজন, সেটাই নাই। ইনশাআল্লাহ আমি যদি আসতে পারি, আমরা সবাই মিলে যদি আমরা সংসদে যাইতে পারি, এই কুমার নদের ব্রিজ আমাদের বানাইতেই হবে, ইনশাআল্লাহ বানাইতেই হবে, আমরা ইনশাআল্লাহ বানাবো।